এভরিওয়ান, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো সকাল সকাল আমি সব পরে নিয়েছি। তো সকাল থেকে আজ কথা বলার সময় নেই, আজকের থেকে কোট খুলবে। তো সকালে রান্না আছে, ভাত নাই করি, রুটি তরকারি করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সকাল থেকে। তো আর এই যে দেখেছো জানলা খুলিনি, প্রচণ্ড কুয়াশা পড়েছে, অন্ধকার অন্ধকার। তো কাজটা স্টার্ট করি, আর আজকের ফার্স্ট মর্নিং থেকেই ভিডিওটা চালু করলাম। তো চলো, সবাই কেমন আছো অবশ্যই জানিও, আমি অনেক ভালো আছি। আমার স্নান হয়ে গেছে সকাল সকাল একদম। আর চলো দেখাই, যে কাচাকুচি হয়ে গেছে, মেলতে যাব ছাদে, এখনো যাইনি, পরে যাব। তো এই যে আমার ঠাকুর সেবাও হয়ে গেছে। তো চলো এবারে করবো রুটি আর বেগুন ভাজা, দাদাভাই খেয়ে যাবে কোটে। আর এদিকে বসেছি বোতল ফোটাতে আমার পয়সোনার। আর এই যে বেগুন কাটা হয়ে গেছে, ভাজা বসাবো। আমি যে ময়দা মেখে রেখে দিয়েছিলাম, করবো রুটি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাজ করতে থাকি। আমার পুদের ঘুম ভেঙে গেছে, যে ঘরদর মুছে নিয়েছি, শোকোয়নি, বিছনা গুছে ডো হয়ে গেছে। তো চলো টিফিনটা করে নেওয়া যাক। ও বাবা মুখ দে, এই যে টিফিন খেতে বসে গেছি, দাদাভাই খেয়ে বেরিয়ে গিয়েছে, এবার আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাবান্নার জোগাড়জাটি হবে। এই দেখো এই দেখো কেটে নিয়েছি ফুলকপি, আলু আর বিনস। মাছ ভাজা হয়ে গেছে, করবো হচ্ছে মাছের ঝোল। ঢ্যার ঢ্যার করছে, শোনা যায় না, চিমনি চললে ঘোড়ার ডিম। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার বড় ছেলে হয়তো এই মাছ খাবে না, ওর জন্য একটা ডিম সেদ্ধ দেবো, ঝোলটা দিয়ে ভাত খাবে। আর ছোটোটা তো মাছ খেতে শেখেনি এখনও, বাদ দাও। রইলাম আমি আর দাদাভাই, আমরাই খাবো। আমাদের বাটা মাছটা খেতে না বেশ ভালো লাগে, তাই জন্য বাটা মাছটা দাদাভাই মাঝে মধ্যেই নিয়ে আসে, বিশেষ করে আমার জন্য নিয়ে আসে। আমার বেশ ভালো লাগে বাটা মাছের এই পাতলা ঝোলটা খেতে। আর শীতের সবজি দিয়ে তো বাটা মাছের ঝোলের তুলনাই নেই। এমনি না গরমের সময় হলে পেঁপে দিয়ে করি, শীতের সময় শীতের সব রকম সবজি দিয়েই বাটা মাছের ঝোলটা দারুণ লাগে। তো আজকে করবো বাটা মাছের ঝোল। আর কালকেরে শুটকি মাছ করেছিলাম, সেই শুটকি মাছ একটুখানি রয়ে গেছে, ওটা আর এই বাটা মাছের ঝোলটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দাদা হয়তো রুটি আর বেগুন ভাজা, ডিম ভাজা খেয়ে যে চলে গেছে কোটে। তো চলো রান্নাবান্নাটা করে নিই। বাসন কোসন মেজে নিয়েছি, কারণ হচ্ছে মা ফোন করেছিল, ওই জন্য একটু কথা বলছিলাম, বলতে বলতে কাজগুলো করে নিয়েছি। ওই যে শ্যাম্পু করেছি, চুল ছানিনি, ছানবো এখন, ছানবো একেবারে রান্না টান্না কমপ্লিট করে বেশি নিয়ে তারপরেই ছানি। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। বন্ধুরা দেখো, মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর একটু ধনে পাতা কুচি দেবো, এখানে দিয়ে দিয়েছি ডাঁটাগুলো আগে, ফ্লেভারটা আসার জন্য। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জল টল ভরাও হয়ে গেছে। যাচ্ছি এখন ছাদে জামা কাপড় তুলতেছি। চলো তোমাদের সামনে নিয়ে আজকে জামা কাপড়টা ছাদে তুলি।
সবসময় শুকিয়ে গেছে, সেই মেলেছি 7:30 শুকিয়ে গেছে। এই যে রাস্তা, চলো জামা কাপড়গুলো তুলে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছি, শুতে যাবো। কে শুয়ে আছে দেখো, পুই। এই দেখো পুই শুয়ে আছে, পুই। আর ওইদিকে শুয়ে আছে পুইয়ের পাপা, ওদিকে শুয়ে আছে বড় পুই, দেখেছো? তো চলো খাওয়া দাওয়া সেরে পড়েছি শুয়ে। তো একটুখানি ঘুমিয়ে নিয়ে আবার বিকেলে জল তোলার রয়েছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, বাসন মাজা হয়ে গেছে, খাওয়ার জলটা তুলতে হবে বিকালে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাটায় দিয়েছি, কিছু কিছু দিতে পারিনি, সবটা তো অন ক্যামেরায় করা সম্ভব হয়নি, কিছু কিছু জিনিস অফ ক্যামেরাতেও করতে হয়েছে। তো সবাই ভালো থেকো।